হিন্দি টেলিভিশনের পর্দায় সোনি চ্যানেল বলে একটা চ্যানেল আছে, গত পরশুদিন দেখছিলাম নতুন একটা ছেলে এসেছে, 8 থেকে 9 বছর বয়স, ঠিক মতো কথা বলতে জানে না, মাথায় তিলক দিয়েছে কপালে, গলায় তুলসীর মালা দেওয়া, তাকে কোলে করে এনে তার বাবা মা দাঁড় করিয়ে দিয়েছে। সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়িকা নেহা কক্কর, তাকে যখন সম্বোধন জানালেন হ্যালো, ছেলেটি সঙ্গে সঙ্গে বলে উঠছে হায় হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 8 বছরের ছেলে বলছে হায় হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। হ্যাঁ, আর আমরা কি বলি? হরে কৃষ্ণ ছাড়ো, হায় হ্যালো বলো। মনে রাখবেন, তাকে যখন বিশ্বের সমস্ত বড় বড় গায়করা সেই স্থানে বসে জিজ্ঞাসা করছে যে তুমি এই মালা তিলক কপালে দিয়েছো কেন, তুমি গীতা পড়ো কেন, সে উত্তর দিচ্ছে আমি যেদিন থেকে জানতে পেরেছি, আমি ছোটকালে আমার বাবা আমাকে শিখিয়েছে যে আমি যখন জন্ম হয়েছি আমাকে চলে যেতেই হবে, মৃত্যু একদিন হবেই, তাই এখন থেকে ভগবানের দাস হওয়া অভ্যাস করে দিচ্ছি, চলে যখন যেতে হবে বৃথা আস্ফালনে লাভ কি। গীতা কেন পড়ো? বলে কেন গীতা পড়ি জানো? বলে বাজার থেকে যখন একটা কারেন্টের খেলনা কিনে আনা হয়, ওটার পিছনে ওর ব্যবহার বিধি লিখে রাখা হয়, কিরম করে ব্যবহার করবে। গীতা হচ্ছে সেই বই যা পড়ে মানুষ নিজের জীবনকে সঠিক পথে ব্যবহার করতে শিখবে, তাই গীতা পড়ি। মনে রাখবেন, এত সুন্দর মানব দেহটা পেয়েছেন, স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষবার মানব জনম। তাই এই দেহ যখন পেয়েছেন, অকালে হারাবেন কেন হরিনাম বাদ দিয়ে? আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু দুঃখ কি, ওরা বলতে পারে না তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। যাদের বলার কথা ছিল না তারা বলছে, আর যাদের বলার কথা ছিল তারা বলল না। এমনও মানুষ আছে যে 10 কিলোমিটার দূর থেকে অটোতে করে কীর্তন শুনতে চলে এলো, আর এমনও মানুষ আছে যে বাড়ির পাশে বসে দরজা জানলা বন্ধ করে টিভিতে হিন্দি গান চালিয়ে দিল। হ্যাঁ, আপনার আমার পাড়ায় কীর্তন হলে মাইক বন্ধ করার অভিযোগ মুসলমানরা জানায় না, খ্রিস্টানরা বলে না। হিন্দু বাড়ির থেকে ফোন করে থানায় বলা হয় মাইকটা বন্ধ করে দেন, ঘুমাতে পাচ্ছি না। আজকে ঘুমোতে পাচ্ছেন না বলে মাইক বন্ধ করে দিচ্ছেন, যেদিন চিরতরে ঘুমিয়ে পড়বেন কারো কথাই আর কানে আসবে না। মনে রাখবে, আজকে কীর্তন শোনার শক্তি আছে কিন্তু শুনলেন না, একদিনকে শুনতে চাইবেন কিন্তু শোনার মতো শক্তি থাকবে না, ঘরের বিছানায় এদিক ওদিক গড়াগড়ি দিতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে মায়েরা বসে আছেন সকলে, রান্না করেন বাড়ির ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সবার জন্য। মনে রাখবেন, আপনাদের হাতের রান্না সেই দিন সফল হবে যেদিন আপনাদের হাতের রান্না করার বস্তু গৌর গোবিন্দের সেবায় লাগবে। হ্যাঁ, সেই দিন বুঝবেন যে রান্না সফল হলো। আর যতদিন পর্যন্ত ভগবানের সেবায় না লাগে, রান্না হলো শুধু ভূতে খেয়ে গেল, লাভ কিছু হলো না। কেন বলুন তো? আজ পর্যন্ত কোনো মেয়ে তার স্বামীকে বিয়ের পরে বলেনি তুমি আমার জন্য সেরা। কি বলে? তোমার আগে আমার জন্য বিয়ের অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল। এটা সব মেয়েরাই, সবাই। ও প্রধানমন্ত্রীর বউ বলে, হ্যাঁ তোমার থেকে অনেক ভালো সম্বন্ধ আমার এসেছিল। যখন স্বামী বলছে তা তুই সেখানে হলিনি কেন, আমাকে কেন হলি? কি করবো, বা আমার উপরে কথা বলতে পারিনি, তাই তোমার মতো একটা। হ্যাঁ, মনে রাখবেন, আপনি সংসারকে কোনোদিন পূরণ করতে পারবেন না। যে মাস্টারমশাই 80,000 টাকা বেতন পায়, তার স্ত্রী বলে তুমি আমার জন্য কি করলে? যে লোকটা টোটো চালিয়ে ভাত খায়, তার স্ত্রীও বলে তুমি আমার জন্য কি করলে? তাহলে কে যে কার জন্য কি করলো এ বোঝা বড় মুশকিল। যে ভালোবাসা সংসারে দিয়েছেন, যে ভালোবাসা নিজের সন্তানকে দিয়েছেন, সেই ভালোবাসার
5 ভাগের 1 ভাগ যদি গৌর চরণে দিতেন জীবন সুন্দর হয়ে যেত, এত দুঃখ জীবনে থাকতো না। হ্যাঁ, তবে আমাদের তো অন্য ব্যাপার। গুরু দীক্ষা নিয়েছে, শিষ্য গুরুদেবের কাছে গিয়ে শুধু বলছে, গুরুদেব আমার রাত্রে ঘুম হয় না, কি করব? গুরুদেব বলে ডাক্তার দেখাও। আমি তো ডাক্তার নয় বাবা। বলে না, একটা উপায় কিছু হবে না? নামের মালা দিয়েছে গুরুদেব, নাও মালা জপ করবে, সঙ্গোপনে করবে। এখন তো বাজারে ফ্যাশন হয়ে গেছে, এই হাতে মালা ধরে আছে, এই আঙুলটা বেরিয়ে থাকে না মালার বাইরে, এইটা নিয়ে গিয়ে দোকানে, কিরে আলু কত রে, কিরে পটল কত রে, কিরে বিনস কত রে, কিরে বরবটি কত, কি তুই সবাইকে দেখিয়ে বেড়াচ্ছ? হ্যাঁ, সবাই দেখাচ্ছ? যাইবে পূরবে বলিবে পশ্চিমে দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে, এ কথা দিয়েছে চণ্ডীদাস ঠাকুরের মুখে। মালা তো প্রেমের বস্তু, গোপনে ঢাকা দিয়ে করতে হয়, তুমি লোক দেখিয়ে বেড়ালে। হ্যাঁ, কানে দুল, 12 মুন্ডা প্যান্ট, লাল একটা চকড়া গেঞ্জি, মাথায় বড় একটা শিখা, হাতে জপের মালা। আধুনিক বৈষ্ণব, বৈষ্ণব তো আধুনিক হয়ে গেছে এখন, আধুনিক। হ্যাঁ, মডার্ন বৈষ্ণব। কি বৈষ্ণবতা পালন হচ্ছে, বাপ রে বাপ। মালা নিয়ে বাজারে চলে গেছে। এইবার শিষ্য, গুরুদেব মালা দিয়ে চলে গেছে, শিষ্য যখনই মালা ধরে ঘুম পায়। প্রথম দিন 1 ফের করেছে, 1 গ্রন্থি দূরের কথা, 1 ফের ঘোরানোর সঙ্গে সঙ্গে ঘুম এসে গেছে। হাতের মালা হাতে রয়ে গেছে, ঘুমিয়ে পড়ছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন মালার হাতেই নেয়নি, বালিশের পাশে রেখেছে, দেখেই ঘুম এসে গেছে। যখন 1 মাস পূরণ হয়েছে, বুঝলেন, মালা দেওয়ালে টানি দিয়েছে, মালার ঝোলা দেখলেই ঘুম পাচ্ছে। এইবারে গুরুদেব এসছে 1 বছর পরে, শিষ্যকে বলছে, কি রে ঘুম হয়েছে? বলে, গুরুদেব এই ওষুধ যা কেউ দিতে পারেনি আপনি আমাকে দিয়েছেন। কি বলছি? বলে মালা দিয়েছে। মালা দেখলে ঘুম পায়, দেওয়ালে, আর সে ঘুম, 1 ঘুমে সকাল, 1 ঘুমে একবারে। হ্যাঁ, আমি একটা আসরে পরপর 5 বছর গান করি, জানে তো, যে মন্দিরের পুরোহিত কীর্তনের আগে মাল্যচন্দন করতে আসে, তা আমি দেখতাম মোটা সোটা আছে, 100-2 কিলো ওজন তো হবে, বিরাট একবারে। হ্যাঁ, তা আমি দেখি যখনই আমি আসরে উঠি না, উনি একদম আগের থেকে মালা চন্দন রেডি, মানে কোনো রকম যেন ডিউটি সারতে পারলেই বেঁচে যায় আর কি। তা উঠলাম, উনি চট করে মালা চন্দন করে দিল, যে মন্দিরের বারান্দায় উত্তরীয়টা পেতে টান হয়ে ঘুমোচ্ছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। এইবারে 5 বছরের পরে যখন গান করে বাড়ি ফিরছি, উনি আমাকে রাত্রে গাড়িতে এগোতে গিয়ে বলছে, কৃষ্ণবাবু, বলি বলুন। বলে, আপনি কি আসবেন না? আর বলি, কেন বলুন দেখি? বলে, দাদা কি বলবো, শরীরটা ভালো নয় জানেন, রাত জাগি তো, আপনি হচ্ছে আমার ঘুমের ওষুধ। আপনার গান শুরু হওয়া মাত্রই কোথায় থাকে আমার ঘুম, আর সেই 1 ঘুম, একবার 3-4 ঘন্টা না ডেকে, সে ওই জন্য আমাকে আসতে বলছে আবার, মানে আমি আসলে আবার ঘুম হবে। ওরে ভগবানের প্রতি ভালোবাসা রে, কি ভালোবাসা তৈরি করেছে মানুষ। বর্তমান 2024 সালে দাঁড়িয়ে ভারতবর্ষ শুধু নয়, পশ্চিমবাংলার মাটিতে একটা সব থেকে বড় ব্যবসা হচ্ছে লটারির টিকিটের ব্যবসা। রাস্তাঘাটে, পাড়ার মোড়ে, এখন তো আজকে ফোনে দেখছিলাম মহাপ্রভুর নাম নিয়ে লোকে জুয়োর ব্যবসা আরম্ভ। মহাপ্রভু লটারি সেন্টার, তাকে পর্যন্ত বাদ দেয়নি। হ্যাঁ, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, মাইক আর মেশিন লাগিয়ে দিয়েছে ক্যাসেট করে, 6 টাকায় 1 কোটি, 6 টাকায় 1 কোটি, 6 টাকায় 1 কোটি। সবাই ভাগ্যের সঙ্গে খেলছে, ভাবছে সবার টাকা লেগে যাবে। লাগবে না সবার, একজনার লাগবে। টিকিট কাটবে সবাই, পাবে একজনা। ভক্ত হওয়া এত সহজ নয়। যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার তৈরি করতে পারেন, কিন্তু আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত বানাতে পারবেন না। তাই যদি হতো তাহলে দেশে চোরের সংখ্যা কমে যেত, সাধুর সংখ্যা বেড়ে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব
কোটি কল্প প্রসাদে পায় ভক্তি লতা বীজ। 8 বছরের ছেলে সে হরে কৃষ্ণ বলে, আর 80 বছরের বুড়ো সে পাড়ার রকে গিয়ে তাস খেলে। 8 বছর বয়স যার সে হরি নাম গায়, 80 বছর বয়স যার সে তাস খেলে। হ্যাঁ, লীলা কীর্তন সর্বপ্রথম, লীলা কীর্তনের ভিত্তি প্রস্তরটা কিন্তু স্থাপিত হয়েছিল বাংলাদেশে, আমাদের এই দেশে নয়। বাংলাদেশের একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে খেতুরি। নরোত্তম দাস ঠাকুর, মনে পড়ছে? নরোত্তম দাস ঠাকুর লীলা কীর্তন, তিনি যখন গৌরাঙ্গ লীলা, কৃষ্ণ লীলা, যখন এই কীর্তনের বিভেদ তিনি আনলেন, পৃথিবীতে যত গান আছে সমস্ত গানের মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীত শ্রেষ্ঠ। আর এই উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে লীলা কীর্তন একটি জায়গা দখল করেছে। বর্তমানে কীর্তনকে লোকশিল্পের সঙ্গে ফেলে দেওয়া হয়েছে, লোকসঙ্গীত, বাউলের সঙ্গে কীর্তনকে ফেলা হয়েছে সরকারিভাবে। কিন্তু বাউল আর কীর্তন এক জিনিস নয়, দুটো অনেক আলাদা। পানাপুকুরে চান করে মোর সর্দি লেগেছে এইটা, আর অবতারের সার বড় অবতার এইটা, দুটো কি এক নাকি? দুটোর ভাব মাধুর্য এক হলো? হ্যাঁ, আমি তো অনেক অনেক সময় গানও শুনি, একটা আম গাছেতে তেঁতুল ধরে, উচ্ছে গাছে ঝিঙারে, বাউল গান। তো সেইটা, আর শ্রী গৌরাঙ্গের 2টি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার, সেইটা দুটো কি এক হয়ে গেল? এগুলো অর্বাচীনের মতো কথাবার্তা, এ কথার কোনো মূল্য নেই। বিবেকানন্দ যখন ভারতবর্ষে প্রথম কীর্তন শুনলেন, তখন তার মনে হতো কয়েকগুলো বয়স্ক লোক, তারা শুধু ওই খোলখত্তাল বাজিয়ে দড়াম দড়াম করে, সুর নেই, তাল নেই। পরে যখন তিনি নরোত্তম দাস ঠাকুরের ঘরানার কীর্তন শুনলেন, তখন তিনি নিজেও অনুপ্রাণিত হয়েছিলেন যে না, কীর্তনও অনেক শিক্ষার ব্যাপার, অনেক দূরের ব্যাপার। বাংলাদেশের খেতুরি থেকে কীর্তনটা প্রথম চলে আসে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ থেকে কীর্তন 3টে জায়গায় স্থানান্তর হয়েছে, 3টে জায়গায়। মুর্শিদাবাদ থেকে কীর্তনের ভিত হচ্ছে নদিয়া বা নবদ্বীপ, বীরভূম, বাঁকুড়া, 3টি জায়গা। তখনও কিন্তু উত্তর দক্ষিণ 24 পরগনায় কীর্তন আসে নাই, ওরা কীর্তন গাইত। তারপরে ধীরে ধীরে করে কীর্তনের 4টে ঘরনায় ভাগ হলো, গরাটি বা গরানহাটি, তারপর রেনেটি, তারপরে মনোহরশাহী, তারপরে ঝাড়খণ্ডী। গরাটি বা গরানহাটি ঘরনা, যাকে আপনারা নবদ্বীপ ঘরনার কীর্তন বলেন, এই কীর্তনে পদ হয়, কথা কম থাকে, আখর অনেক বেশি হয়। 108টি তালে সীমাবদ্ধ গরাটি ঘরনার কীর্তন। এরপরে রেনেটি ঘরনার কীর্তন, যেটি 56টি তালে নিবদ্ধ। তারপর মনোহরশাহী ঘরনার কীর্তন, যেটি 28টি তালের উপরে নিবদ্ধ। তারপর ঝাড়খণ্ডী ঘরনার কীর্তন, যেটি 4টি তালে নিবদ্ধ। তাহলে মেদিনীপুর তখনও পর্যন্ত কীর্তন পায় নাই, মানে যেখানে আমার বাড়ি। এখন ভাগ দুটো হয়েছে, পূর্ব পশ্চিম, আগে তো একটাই ছিল, পরে ভাগ হয়েছে। 24 পরগনারও একই ব্যাপার, ভাগ হয়েছে উত্তর দক্ষিণ, আগে একটাই ছিল, জেলা অনেক বড় বলে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে মেদিনীপুর, উত্তর 24 পরগনা, বর্ধমান, এরা কিন্তু কীর্তন পায় নাই। কেন?
এই সব জায়গাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে যারা বসবাস করতেন জমিদাররা কীর্তন পছন্দ করতেন না। কারণ জমিদাররা তারা গায়ক গায়িকা ডেকে এনে, যাদেরকে আপনারা এক কথায় আগেকার দিনের বাইজি বলে বলা হতো, বাইজিরা গান গাইতো, সুন্দর সুন্দর করে নাচ করত, আর জমিদাররা পয়সা উড়িয়ে দিত, সোনার মালা খুলে বাইজিদের গলায় পরাতো। তাই জেলার মধ্যে যারা শ্রেষ্ঠ গায়ক গায়িকা ছিলেন তাদের সঙ্গে একটা সভা হয়েছিল যে তোমরা কি কীর্তন গাইতে পারবে? এখন বাইজি যদি কীর্তন গায় সে তো আর গৌর গোবিন্দের আরাধনা সঙ্গীত হিসাবে কীর্তনকে গাইবে না, সে গাইবে জমিদারের কাছ থেকে সোনার হার পাওয়ার লোভে কীর্তন। কিভাবে গানটা গাইলে জমিদারের মনটাও খুশি হবে, কীর্তনটাও বজায় থাকবে, আবার হারটাও পাওয়া যাবে। হ্যাঁ, তখন কীর্তনের মধ্যে এই সমস্ত ছোট্ট ছোট্ট তালের প্রয়োগ হয়েছে। 6 মাত্রা, 7 মাত্রা, 8 মাত্রা, 10 মাত্রা, 12 মাত্রা, এগুলো ছিল না। কীর্তন খুব বিলম্বিত লয়ে লয়ে গাওয়া হতো, খুব ধরে ধরে গাওয়া হতো, অনেকক্ষণ ধরে ই করে হাতের কুশি টেনে, তাল টেনে, ফাঁক টেনে, হ্যাঁ, বাজিয়া এখন টং করে একটা মেরে দিয়ে একবার পিছন দিক দিয়ে ঘুরে এসে তারপরে আবার একটা টং করে। এখন সেরকম হলে ও আধ ঘন্টা পরে একবারে হল ফাঁকা হয়ে যাবে। যে কজন বলে না না আমাদের দরকার নেই, অনেক শোনা হয়ে গেছে, বাড়ির লোক বাড়ি যাবে, তুমি করো, তুমি গাও, আমরা না শুনলে তুমি ফাঁকা মাঠে গাও। তো এই হচ্ছে কীর্তনের ইতিবৃত্ত। কীর্তনকে শোভামণ্ডিত করার জন্যে সব থেকে যিনি আরো বড় ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন জয়দেব গোস্বামী পাদ। গীত গোবিন্দে তিনি কীর্তনের বর্ণনা করেছেন, এবং গীত গোবিন্দে যেমন কীর্তনের বর্ণনা করেছেন, সেখানে সব থেকে আশ্চর্যজনক হলো গীত গোবিন্দ তো সভ্য সভা মাঝে প্রকাশ্য আসরে গাওয়া নিষেধই করেছেন জয়দেব গোস্বামী পাদ, যে তুমি গাইবে না। গীত গোবিন্দ অন্তরে আস্বাদন করবে, কিন্তু সবার মাঝে গাওয়ার জন্য নয়। তো আমি শুরুতে দাঁড়িয়ে যে গৌরচন্দ্রিকাটা প্রারম্ভে যেটা বললাম, এই যে নিতাই গৌরকে আপনারা দেখছেন, চৈতন্য মহাপ্রভুকে দেখলেন দাঁড়িয়ে আছে, ভালো করে তাকিয়ে দেখুন, চৈতন্য মহাপ্রভু কিন্তু খালি গায়ে এইভাবে হাতটা তুলে দাঁড়িয়ে আছে, একটা উত্তরীয় নেওয়া আছে, ধুতি একটা পরা আছে, গলায় একটা মালা ভালোবেসে ভক্তরা পরিয়েছে, তুলসীর মালাটা অবশ্য আছে, কারণ তুলসীর হার যে না পরে ছাড় বৃথা জন্ম গেল তার, পরে আছে। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু কি সুভাষচন্দ্র বসুর মতো আঙুল বাড়িয়ে বলেছিল ঘোড়ার পিঠে চেপে, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিচ্ছি? বলেননি তো। সুকান্ত ভট্টাচার্যের মতো গালেও তো হাত দেননি, বিবেকানন্দের মতো পাগড়িও পরেননি, রবি ঠাকুরের মতো দাঁড়িয়েও রাখেননি। তাহলে এই যে হাত তুলে যে মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে, আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক্যপিতরৌ কমলাবতাক্ষৌ, এই যে হাত তুলে যে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে, এই চৈতন্য মহাপ্রভুকে আমরা পেলাম কোথা থেকে? এটা আকাশ থেকে খসে পড়েনি যে এই চৈতন্য মহাপ্রভুকে আমরা পুজো করছি। মনে রাখবেন, চৈতন্য মহাপ্রভুকে শুধু ভগবান বানিয়ে সিংহাসনে বসিয়ে তারপরে ছানা পনির করে, মোচার ঘন্ট করে, মোচার বড়া করে, ডালনা করে, চপচপ করে প্রসাদ পেয়ে একবারে খেয়ে দিয়ে মুখ মুছে ঘরে গিয়ে শুয়ে পড়লে শুধু হবে না, মহাপ্রভুর সত্তা সম্বন্ধে চিনতে হবে তো। হ্যাঁ, আমার দাদু সবসময় বলছে, যারা এসেছেন দয়া করে আপনারা না প্রসাদ পেয়ে কেউ চলে যাবেন না, আমার গরিবের বাড়িতে পেয়ে যাবেন। গরিব গরিব বলে 4 তলা বাড়ি করে নিছে, গরিব গরিবকে সব গরিব। যাক, ঠিক আছে, অসুবিধা নাই, যা ভালো লাগছে বলছি, দাদু ভালো লাগে গরিব বলে বলছে, ঠিক আছে। তা এখন কথা হইল, তা আমি প্রত্যেক বছর আসলাম, শুধু আইসে শুক্ত দিয়ে ডাল দিয়ে প্রসাদ 4টে পেয়ে দুপুরে 4টে গিয়ে ঘরে ঘুমিয়ে পড়লাম, আর গান শুনলাম, হয়ে গেল। কাজের কাজ কিছু হইল না, লাভের জায়গায় শূন্য। তাহলে আমি যখন আইসে বসবো 1 ঘন্টা বসি আর 3 ঘন্টা বসি, আমি যখন এখান থেকে ফিরিয়ে যাবো না, কিছু নিয়ে যেতে হবে, এমনি এমনি যাবো না তো। হয় লোককে গিয়ে কম কিছু নাচ দেখলাম, নয় কিছু গান শুনলাম, নয় যে গাইছিল ওরে দেখতে ভালো দেখে আইলাম, এই পর্যন্ত তো পাইতে পারবো, কিছু একটা তো হবে। তারপরে যখন
যখন কাল সকালে ঘুম থেকে উঠে কেউ আমাকে বলবে কিরে কেমন শুনলি, বলে দারুণ কীর্তন হয়েছে। কে গাইছিল, বলে দারুণ হয়েছে। দেখতে কেমন, দারুণ। ভাষা বোধ কেমন, দারুণ। মাথায় চুল ছিল না টাক, দারুণ। কি লীলা হলো, দারুণ। স্টাফ কেমন, দারুণ। মাইক কেমন, দারুণ। সব কিছু দারুণ বলছে কেন, কি ব্যাপারটা? তখন বুঝে নেবেন ও কিচ্ছু শুনেনি, ও শুধু গিয়ে বসেছে, খুঁটি ধরেছে আর ঘুমিয়ে পড়েছে। এবার যেই গান শেষ হয়েছে উঠে বাড়ি চলে গেছে, ব্যাস ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আবার পরের দিন সকালে এসে পড়বে না, এরকম করলে হবে না। মহাপ্রভুকে চিনে নিতে হবে। হারিয়ে যাওয়া বাঙালি জাতিটাকে এক করার জন্য যে মানুষটা সব থেকে বেশি পরিশ্রম করেছেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শুধুমাত্র ভগবান সাজার জন্য পৃথিবীতে আসেননি, শুধুমাত্র মানুষের কাছে সেবা পাওয়ার জন্য পৃথিবীতে আসেন নাই, মানুষকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর তেলি কামার ডোম এদেরকে এক সুতোয় বাঁধার জন্য মহাপ্রভু এসেছিলেন। মন্বন্তরে মরিনি আমরা মাড়ি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পরি, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। এই সেই বঙ্গভূমির মাটি। একটা সময় ছিল যখন গৌতম বুদ্ধের অবতারবাদের পরে লাখো লাখো হিন্দু তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে বৌদ্ধদের চক্রান্তে পড়ে। সেই সময় মহাপ্রভু এসে গিয়েছেন, মানুষকে বাঁচালেন। পৃথিবীর আসতে আপনাদের এই জায়গাটার নাম কি, লাউতলা নাকি? লাউতলা, আচ্ছা। লাউতলা পৌরসভা না পঞ্চায়েত? পঞ্চায়েত। পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস কোনটা জানেন? জানেন না? শিবাসঙ্গন। প্রধান তো মহাপ্রভু, প্রথম ভোটে জেতা প্রধান। একটা সার্টিফিকেট দিয়েছে কি, 538 বৎসর হয়ে গেল মহাপ্রভুর জন্মের, এবছর দোল উৎসব হলে 539 হবে। 538 বৎসর পরে দুয়ারে সরকার, মানুষের ঘরে যায়। 538 বৎসর আগে এসে দুয়ারে ভগবান। আমাদের জন্য নাম গাইছে স্বয়ং ভগবান। এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে? হ্যাঁ, গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো দিনান্তে একটি বার শুধু তার চরণ ধরবে, এতেই তোমার কল্যাণ হবে। চলো, লীলা মাধুর্য প্রথম থেকেই পরিবেশন হবে, অনেক বড় আছে। এই হাত তুলে থাকা গৌরাঙ্গ মহাপ্রভুকে যিনি আমাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছেন, আমরা সেই পরম বৈষ্ণবের কথা শুনব। কেন? ভক্তের কথা শুনলে মনে ভক্তির উদয় হয়। যদি ভালোবেসে শুনি তাও হয়, যদি ঘৃণা ভরে শুনি তাও হয়। তা আমি বলতে গিয়ে বলবো, যে মানুষটার জন্য আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছি সেই পরম বৈষ্ণব তিনি আমাদের এই বঙ্গের মানুষ নয়, তিনি পূর্ববঙ্গের মানুষ। বাংলাদেশের বিখ্যাত জেলা ফরিদপুর। ফরিদপুর জেলার ছোট্ট একটা গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। আগে ভারতের সঙ্গে একসঙ্গে ছিল। কাঞ্চনপল্লী, কাঞ্চন মানে সোনা। যে গ্রামের মানুষের হৃদয় সোনার মতো সুন্দর, সেই গ্রামের 11 বৎসরের ছোট্ট ছেলে যার নাম হচ্ছে বাসুদেব দত্ত। বাবা নেই সংসারে, বিধবা মা আর ছেলের নিয়ে সংসার। হঠাৎ করে ছেলের মনে বাসনা হলো কলিযুগের জীবকে গৌর দিতে হবে। কলিযুগের জীবকে গৌর না দিলে জীব তো উদ্ধার পাবে না। কেমনে সব জীব পাইবে উদ্ধার, বিষয়ে সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে অহংকারেরও ব্যাখ্যা। যেই বৈষ্ণব আমাদেরকে গৌর দিয়েছে সেই পরম বৈষ্ণব বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। মন দিয়ে আস্বাদন করুন। একটু কঠিন হবে লীলা মাধুর্য, চেষ্টা করব বলার জন্যে। আর মনে রাখবেন, যে কথাটা গ্রহণযোগ্য হবে সেটা আপনারা গ্রহণ করতে পারবেন, জানবেন সেইটা আমার গুরু মুখের কথা। আর যেইটা গ্রহণ করতে পারবেন না, জানবেন ওইটা আমার নিজের মুখের কথা। কেন? আমি এটা বলতে পারি না যে গুরু মুখের কথা গ্রহণযোগ্য হবে না, গুরুদেব সে কথা আমাকে শেখায়নি। চলো,
মায়ের কাছে গিয়ে প্রণাম জানিয়েছে, মা বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা বলছে, খোকা এইটুকু বয়সে তুমি পড়াশুনো করো, বড় হও, জীবনে প্রতিষ্ঠিত হও। বলে, মা যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। সবাইকে সব জায়গায় দেওয়া যায় না মা। সবাই যদি চাকরি করবে তাহলে চাষ করবে কে? তুমি আমায় বলো কোথায় গেলে গৌর পাবো? মা বলছে, আমি শুনেছি বাংলাতে নবদ্বীপ বলে একটা জায়গা আছে। নবদ্বীপ হেন স্থান ত্রিভুবনে নাই, যেথা অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই। সেইখানে গৌর নামে কেউ একজন জন্ম নিয়েছে। তুই যদি বাংলায় যেতে পারিস বাবা, তুই গৌর পেলেও পাবি। মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে বেরিয়ে পড়েছে, গৌর খুঁজতে আসছে। রাস্তায় যাকে দেখছে তাকেই প্রশ্ন করছে, বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? এতক্ষণ পর্যন্ত যাদেরকে প্রশ্ন করছে কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে গৌর পাবো, তারা কেউ ভক্ত নয়, সব অভক্ত। তা ভক্তের কাছে গিয়ে কোনোদিন ভগবানের আস্বাদন, ভগবানের সত্তা উপলব্ধি করা যায় না। ভগবানের সত্তা উপলব্ধি করতে গেলে ভক্তের কাছে যেতে হয়। এখন ভক্ত কাকে বলে? বলে ভক্ত হতে গেলে সবার আগে ভদ্র হতে হবে। কি করে বুঝবেন কেউ ভদ্র হয়েছে? বলছে কোনো ব্যক্তি তিনি রেগে যাওয়ার শত কারণ থাকা সত্ত্বেও তিনি যদি আপনার উপরে ক্রোধ প্রকাশ না করেন, আপনি জানবেন তিনি ভদ্র। তার হাজার কারণ আছে আপনার উপরে রাগ করা, কিন্তু তবু সে রাগে না, আপনার সঙ্গে নির্লিপ্তভাবে কথা বলে, আপনি জানবেন সেই মানুষটা কিন্তু ভক্ত হওয়ার যোগ্য মানুষ। হ্যাঁ, কেন বলুন তো? মালা, তিলক, তিলক তো দুই রকম আসতে, একটা তিলক সেবা, একটা তিলক কাটা, দুই রকম। তিলক সেবা কোনটা? যেইটা গুরুঘর আশ্রয় করে গুরুদেবের নির্দেশিত পথে, গুরুদেব যে মন্ত্রে দীক্ষা দিয়েছেন, যে মন্ত্রে আশ্রয় করেছি, সেই মন্ত্র অনুযায়ী সেই সম্প্রদায়ের তিলক, এটি তিলক সেবা। আর তিলক কাটা কোনটা? যার কোনো গুরুঘর নাই, শুধু 3 ঘন্টা আমি কীর্তনের জন্য উঠলাম, সেই যে নিলাম, মাঝখানটা খাঁচকাটা বাইরে সিঁদুর দিয়ে লাল টিপ দেওয়া, লবঙ্গ দিয়ে ডিজাইন করা, একে তিলক সেবা বলে না, একে বলে তিলক কাটা। তাহলে এখন কথা হলো, ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে। তাহলে যদি তুমি প্রকৃত অর্থে ভগবানের ভক্তি লাভ করতে চাও, তোমাকে ভক্তের সঙ্গ করতে হবে। আপনি মালা পরুন, আপনি তিলক ধারণ করুন, আপনি প্রসাদ সেবা করুন, আপনি নিরামিষভোজী হন, ভগবানকে সেবা দেন, এ বিচার কিন্তু হবে না। শেষের দিনে আপনার জীবনের শ্রেষ্ঠ বিচার কোনটা? শেষের দিনে আপনার জীবনের শ্রেষ্ঠ বিচার আপনি কর্ম কি করেছেন। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হবে দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। কাজটা ভালো করতে হবে। আপনি জীবনে কি কাজ করছেন আগে সেই হিসাবটা মিলিয়ে দেখুন। কেন? ভালো কাজ করলে ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন। আমরা মাঝে মাঝে দক্ষিণ 24 পরগনা একটা বিখ্যাত জায়গা আছে, কীর্তনে যাই, জায়গাটার নাম হচ্ছে বারুইপুর, যেখানে পেয়ারা পাওয়া যায়, জগৎ জোড়া সুনাম পাওয়া পেয়ারা, আর জয়নগরে মোয়া। এই যে বারুইপুরে গানে যাই, তো অনেক সময় তো পেয়ারা মালিক যারা, তাদের বাড়িতে কীর্তন হয়। তা আমি যখন গিয়ে জিজ্ঞাসা করি যে বাবু একটা পেয়ারা নেব নাকি বাগান থেকে? বলে একটা কি বলছেন, যতগুলো লাগবে আপনি আর আপনার দলের ছেলেরা টুকিয়ে নেন। হ্যাঁ, 500 গাছ আছে, কটা পেয়ারা তুলবেন? 8টা, 10টা, 15টা, 20টা। তা আমার তো ছোটো একটু পেট, 2-3টো তুললে হয়ে যায়। কোঁচা ভর্তি করে ফিরে যাচ্ছি, যাওয়ার সময় বাবু বলছে, কি কেমন পেয়ারা স্বাদ আছে তো? দেখুন বিচে কম, এত কচকচ করছে, কি সুন্দর। বললাম বাবু পেয়ারাটা যত সুন্দর করে আমাকে দিচ্ছেন, আমি ছুটে গিয়ে তুলে নিলাম, মনে রাখবেন পেয়ারার ভাগ নিলাম, পাপের ভাগ কিন্তু নেব না। কি বলছেন? বলে হ্যাঁ, আমি নয়, কেউ নেবে না। পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি। ও নিজের জিনিস নিজেকে খেতে হবে। কারো গায়ে যদি ফোড়া হয়, যন্ত্রণাটা তাকে সহ্য করতে হয়। পাশের লোক শুধু মাঝখান থেকে গিয়ে একটু উহু আহা করে, কিন্তু ব্যথাটা কেউ নেয় না, ওটা তোমাকে নিতে হবে।
এতক্ষণ পর্যন্ত যাদেরকে প্রশ্ন করছে এরা কেউ ভক্ত নয়, সব অভক্ত, তাই জানে না কোথায় গৌর আছে। এই প্রশ্ন করতে করতে একজনের সঙ্গে দেখা হয়েছে, তাকে গিয়ে বলছে আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়। তো সেই ব্যক্তি গৌরকে একটু ভালোবাসতো, সে বলছে জানো আমি তোমায় বলতে পারি নবদ্বীপ নামে একটা জায়গা আছে যেখানে গেলে তুমি গৌর পাবে। সঙ্গে সঙ্গে বলছে কি করে বুঝবো কোনটা নবদ্বীপ? বলে দেখবে যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সেই গ্রামটার নাম নবদ্বীপ। তাই যদি হয় তাহলে তো সন্দেশখালীর পাশ দিয়েও গঙ্গা বয়ে গেছে, সন্দেশখালী কি নবদ্বীপ হয়ে গেল নাকি? ওখানে সন্দেশ পাওয়া যায় না, শুধু খুন, জখম, হুমকি, মানুষের ঘর পোড়ানো, গঙ্গা নয়। তাহলে সন্দেশখালীর পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, সন্দেশখালী নবদ্বীপ হবে নাকি? বলছে না, যে গ্রামের নরনারীর মুখে সদা সর্বদা গৌরের নাম হয় সেই গ্রামটার নাম নবদ্বীপ। আচ্ছা আপনি আমাকে বলুন কাকে ধরলে গৌর পাওয়া যাবে? কেন? যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। যাকে দেখে তোমার মনে হবে এই মানুষটা আমাকে গৌর দিতে পারে, সে ছেলে হোক কিংবা মেয়ে, তুমি সেই বিচার করো না, পুরুষ প্রকৃতির বিচার করবে না, তুমি সোজা গিয়ে তার চরণে পড়ে যাবে। কৃপা শব্দের মানে হচ্ছে করে পাওয়া, তোমাকে আদায় করে নিতে হবে। সোজা চলে এসেছে নবদ্বীপের মাটিতে। প্রাতঃকালে নবদ্বীপে গঙ্গায় সকলে স্নান করতে যাচ্ছে। নবদ্বীপের মানুষ ভোরবেলা গঙ্গা স্নানে যায়, পুরুষ প্রকৃতি, নারী পুরুষ সকলে মিলে। ছেলেটা বসে আছে, কাকে ধরলে গৌর পাবো, কাকে পছন্দ হবে দেখতে হবে তো, যাকে তাকে তো পাওয়া যায় না। কেন? দেখবেন এই যে যখন আমরা গ্রাম থেকে বাড়ি যাই না, একটা করে লোক আসে বাড়িতে, জানেন মাঝে মধ্যে আসে, স্যুট বুট টাই পরা, কাঁধে একটা চামড়ার ব্যাগ নেওয়া, ও দেখে বোঝা যায় কি LIC কোম্পানি থেকে এসেছে, LIC এজেন্ট। তারপরে পরিষ্কার হয় কখন? যখন ওরা আমাকে এসে বোঝায় আপনি বেঁচে থাকার থেকে মরে গেলে লাভ বেশি, আপনার বউ 20 লাখ টাকা পাবে। তাহলে আমি যদি মরে যাব টাকা দিয়ে কি হবে? বলে আপনার বউ বড় লোক হবে। হ্যাঁ, তখনই বুঝবেন LICর লোক, ও আপনার জীবনের থেকে মৃত্যুর মূল্য ধারণ করতে এসেছে। মনে রাখবেন গৌরেরও কিছু এজেন্ট আছে। কি করে বুঝবেন? মাথা নেড়া, মাথায় শিখা, ডোর কৌপিন বহির্বাস পরা, মুখে গৌরের নাম, দাদর সঙ্গে তিলক। সকালবেলা এই পথেই তো সকলে আসছে, এক পা দুপা করে ছেলেটা হাঁটতে হাঁটতে নদিয়া নগরীর দেখানো ঠিকানা অনুযায়ী চলে এসছে শ্রীবাস অঙ্গনের দরজায়। শ্রীবাসকে, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, যার এই জায়গাটা সুন্দর তার নাম শ্রীবাস। সোজা এসে শ্রীবাস অঙ্গনের দরজায় দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে দেখছে দরজা বন্ধ। একই ভগবান যে ঘরে থাকবে সে ঘরের দরজা বন্ধ কেন থাকবে? অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন। দরজা বন্ধ আছে। দরজার বাইরে দাঁড়িয়ে ছোট্ট ছেলেটা চিৎকার করে ডাক দিল, মহাপ্রভু, মহাপ্রভু দরজা খোলো, মহাপ্রভু। ভেতরে শ্রীবাস পণ্ডিতের সঙ্গে মহাপ্রভু বসেছিলেন, চমকে উঠলেন। শ্রীবাস, শ্রীবাস অঙ্গনের দরজায় দাঁড়িয়ে আমার নাম ধরে চিৎকার করে ডাকছে, এত বড় ক্ষমতা কার? আসতে যারা প্রত্যেক দিন প্রতি বছর কীর্তন শুনতে এদিক ওদিক ছুটে যান, সবসময় দেখবেন কীর্তন জগতে একটা বিখ্যাত লীলা আছে, জগাই মাধাই উদ্ধার। শুনেছেন, সকলের মুখস্থ আছে। জগাই মাধাইকে নাম দিতে কে গিয়েছিল? নিতাই চাঁদ। কপালটা ফাটিয়ে দিয়েছিল মদের কলসি দিয়ে। নিতাই চাঁদ কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? আচ্ছা চিন্তা করে বলুন তো, জগাই না মাধাই নিতাই চাঁদের কপালে কে মেরেছিল? দুটো ভাই তো, দুজন তো আর মারেন, দুজন মারলে তো মরেই যেত। একজনই দিয়েছে আর কি, একজন দিয়েছে, ওতেই কাজ হয়ে গেছে। কে? মাধাই মেরেছিল, জগাই কিন্তু মারেনি। জগাই হচ্ছে বড় ভাই, বাধা দিয়েছে। জগাই, এই মাধাই বৈষ্ণব হরিনাম দিচ্ছে, আমাদের ভালো লাগে না, আমরা নাম করব না, আমাদের ভালো লাগে না, আমরা নাম নেব না, মারিস নে। মাথাটায় করে মেরে কপালটা ফাটিয়ে দিয়েছে। নিতাই চাঁদ কাঁদতে কাঁদতে কপালে হাত চাপা দিয়ে ফিরে চলে যাচ্ছে। জগাই বলছে, ভাই কাজটা কিন্তু ভালো হলো না। বৈষ্ণবকে অপরাধ, বৈষ্ণবের চরণে অপরাধ কি ভালো ভাই? আমরা ব্রাহ্মণ, জগাই মাধাই দুইজন ব্রাহ্মণ, নদিয়ার নগর কোটাল, জগন্নাথ রায় আর মাধব রায়।
তা মারাটা কি ঠিক হলো? মাধাই বলছে মারিনি। মারিনি মানে? তাহলে কপালে করে মেরে কপালটা ফাটিয়ে দিলি, দরদর করে রক্ত বেরিয়ে পড়ছে, এখনো মারিসনি বলছিস? বলে ভাই মারিনি রে, তবে নিতাই চাঁদের কপালে আঘাত করে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি কি নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, উদ্ধার করলে না। না যদি মারতাম তাহলে কি গৌরের চরণ পেতাম? হ্যাঁ, কান টানলে তবেই তো মাথা আসে। চপল গোপাল যখন শিবাসের দরজায় ছাগমুন্ডটা ঝুলিয়ে দিয়েছে, নিস্তারিণী কিন্তু চপল গোপালকে বলেছিল তুমি কাজটা ভালো করো নাই, শিবাস পণ্ডিত পরম বৈষ্ণব। চপল গোপাল বলেছে তুমি মুখে দেখলে আমি পাঁঠার মুন্ড ঝোলালাম, জবা ফুল দিলাম, আমি দেইনি, আমি শিবাস পণ্ডিতকে জানিয়েছি এখনো একটা পতিত নবদ্বীপে পড়ে আছে, গৌর যেন সময় মতো আমাকে উদ্ধার করে নেয়। ভগবানকে যারা ভালোবাসা দিয়ে পায় তারা পাক, আমাদের তো ভালোবাসা নেই, আমি শত্রুতা করেই পাবো। ভক্তমণ্ডলী মায়েরা, দরজার বাইরে যখনই দাঁড়িয়ে ডাক দিয়েছে, শিবাস পণ্ডিত ছুটে এসে ঘরের দরজাটা খুলে দিয়েছে। যখনই ঘরের দরজাটা খুলল, ঘরের দরজাটা খুলেই শিবাস পণ্ডিত চমকে উঠল, উঠে দেখছে দরজার সামনে ছোট একটা ছেলে দাঁড়িয়ে আছে। কি কে কে তুই? ছেলেটা শিবাস পণ্ডিতের মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখে বলছে তুমি কে? ওরে পাগল ছেলে, আমার নাম শিবাস, আমি হরিনাম সংকীর্তনের দল ম্যানেজার। ও তুমি তাহলে মালিক নও, তুমি ম্যানেজার? হ্যাঁ হ্যাঁ, কীর্তনের দল বুকিং করতে হলে আমাকে ফোন করতে হবে, তবে আমি ডেট দিলে কীর্তন নিয়ে যাবে। ও সে বাসুদেব দত্ত হাত জোড়ো করে বলছে তুমি যদি তাহলে ম্যানেজার, দয়া করে একটু ম্যানেজ করো আর ড্যামেজ করো নি যাও। তোমার ভেতরে যে গৌর আছে তাকে বলো যে আমি একটু এসেছি, গৌরের সঙ্গে সাক্ষাৎ করবো, যাও। শিবাস পণ্ডিত মনে মনে ভাবছে ছেলেটাকে ঘাটানো ভালো হবে না, ওর হাত ধরে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে বসিয়ে দিয়েছে। প্রভু, এই ছেলেটা দরজার বাইরে তোমার নাম ধরে ডাকছিল, মহাপ্রভুর তো সব মনে আছে। মিছিমিছি ছেলেটাকে বলছে এই খোকা, তুই আমার নাম ধরে ডাকলি, কে রে তুই? প্রভু, পাওনাদার বাড়ির দরজায় এলে বাড়ির মালিক দেনার কথা ভুলে যায়। এই তুই পাওনাদার? হ্যাঁ, আমি তোর কাছে ধার করেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি অনেক জায়গায় ধার করেছো, ভুলে গিয়েছো, মনে করাবো? করা, মনে করা। বাসুদেব দত্ত মনে করাচ্ছে, সত্যযুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখেছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে চলে গেছে 89টা বছরের জন্য। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। কলিযুগে আমি আবার এসে গেছি। কে তুই? সত্যযুগে অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। আমি ছিলাম সত্যযুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি অন্যায় কর্ম করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছে 89 বছরের জন্যে। আমি প্রতি বছর তোমাকে একটা করে রাধা নাম শুনিয়েছি দ্বারকায় গিয়ে। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। হাত বাড়িয়ে দিয়েছে, কি নিবি? দাপর যুগে যে 89 বার রাধা নাম শুনেছ, ওই রাধা নামের ঋণটা পরিশোধ করে দাও, আমি বাড়ির ছেলে বাড়ি চলে যাব। হে ভগবান সব কিছুর ঋণ পরিশোধ করে দেয়, প্রেমের ঋণ কোনোদিন পরিশোধ করতে পারে না। পারে কি? পারে কি? আস্তে আস্তে হাত তুলুন তো। কার কার বাড়িতে মন্দির আছে দেখি একটুখানি? রাধা গোবিন্দের মন্দির, ছোট হোক বড় হোক, কার বাড়িতে আছে? সবার বাড়িতে। লজ্জা নাকি তুলছে না? মন্দির নেই, তুলসী মঞ্চ মন্দির নেই?
আচ্ছা সবার বাড়িতে, হ্যাঁ অনেকের বাড়িতেই আছে। বাবা তুলতে হবে না, বুঝিয়ে সবার বাড়িতেই আছে। আচ্ছা বলুন, দাদা বাড়িতেও রয়েছে। আচ্ছা মন্দিরটা কি দিয়ে তৈরি হয়েছে? ইট কাঠ চুন সুড়কি সিমেন্ট টাইলস পাথর মার্বেল, এই তো নাকি? আচ্ছা ভেবে বলবেন, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? এটা ভগবান দিয়ে পাঠিয়েছে এই মন্দিরটার দাম বেশি। কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাহলে তাই যদি হয়, দাঁড়াও ভালো করে ভেবে বলুন, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন ইট কাঠ চুন সুড়কি দিয়ে, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে কি জ্বালানো হয়? ধুনো, ধূপ, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর। যে মন্দির সিমেন্ট বালি ইট দিয়ে তৈরি করলেন তাতে ধূপ জ্বালালেন, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো তাতে কি জ্বালালেন? বিড়ি, সিগারেট, কেউ কেউ মদও জ্বালাচ্ছে। যে মন্দির পয়সা খরচ করে নিজে বানালেন তাতে ধূপ জ্বালালেন, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বিড়ি জ্বালিয়ে দিল। হ্যাঁ, মায়েরা অনেকে আবার একটু পেঁয়াজ রসুনের রসও জ্বালায়। অন্তর থেকে ঈশ্বরের অস্তিত্ব বিলুপ্ত হলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হয়। ঈশ্বরের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে অন্তর মাঝে ঈশ্বরকে জায়গা করে দিতে হয়। আর ঈশ্বরকে জায়গা করে দিতে গেলে খাদ্য গুণটা বদলাতে হয়। তামসিক খাদ্য ত্যাগ করে সাত্ত্বিক খাদ্য গ্রহণ করতে হয়, তবে মন মন্দিরে পরিণত হয়। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু বাসুদেব দত্তকে বলে উঠছে, বাসু 89 বার যখন রাধা নাম শুনিয়েই দিয়েছিস, আর একবার শুনিয়ে 90 করে দিলে হতো না বাবা? তারপরে তুই যা চাইতি আমি তোকে সুদে আসলে দিয়ে দিতাম। বলে তুই ঠিক দেবে তো? দেবো দেবো দেবো, আমি কাউকে ফেরাই না। ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, হে আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমাকে কে দিল? আর একবার ভগবান আসে যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান আসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। যেই বলেছে সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত বলছে, প্রভু 89 থেকে 90 করতে হবে, তোমায় যখন কথা দিয়েছে দিলাম কথা। হ্যাঁ, বৃন্দাবনে রাধা নাম শোনাবো, তবে বৃন্দাবনের মানুষ তো বাংলা জানে না, হিন্দিতে কথা বলে। বাংলার মায়েরা 14 হাত করে শাড়ি পরে, ব্রজের মায়েরা, বাংলার মায়েরা 12 হাত শাড়ি পরে, ব্রজের মায়েরা 14 হাত শাড়ি পরে। কোমর থেকে নিচটা 7 হাত, কোমরের ওপরটা 7 হাত, ঘোমটা থাকে এই পর্যন্ত। হ্যাঁ চলো, আর বলতে গিয়ে বলবো কি, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম। যারা আমরা কীর্তন করি, আমরা বলতে গিয়ে বলি এতক্ষণ নবদ্বীপে ছিলাম, চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবনে বসেই ছিলাম, বৃন্দাবনে বসেই আছি, বৃন্দাবনে বসেই তার কথা শুনছি। কখনো বক্তা হয়ে ভুল কথা প্রচার করা যায় না। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই তো বৃন্দাবন। তাহলে একটা ঘরের দুটো দরজা, একদিকে রাধাকৃষ্ণ যুগল, একদিকে নিতাই গৌরাঙ্গ যুগল। আপনি ঠিক করে নেবেন কাকে দর্শন করবেন। তাহলে বলো, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম। চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের নিচে থাকে না। চলো মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধা রাধা নাম, बोलिए भाई कुंज बिहारी, भजले मन गिरिधार। वृंदावन चलो मन वृंदावन, जपले राधे राधे बोलो कुंज बिहारी, भजले मन गिरिधारे, कुंज बिहारी भजले मन गिरिधारे। चलो मन वृंदावन
वृंदावन धाम जपले राधे राधे नाम बोल कुंज बिहारी भजले मन की खुदा हाथ लो नहीं के हाथ ना तुले जे बोले हरि बोल घरे गিয়ে বাঁধবে খুব গন্ডগোল মজা করছেন তুলেছ তালিটা দাও চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম জপলে রাধে রাধে चलो मन श्री वृंदावन धाम जपले राधे राधे बोल कुंज बिहारी भजले मन की धारी बिहारी भजले मन की धारी चलो मन श्री वृंदावन चलो मन श्री वृंदावन जपले राधे राधे बोल कुंज बिहारी भजले मन की धारी कुंज बिहारी भजले मन की धारी जय राधे जय राधे राधे श्री राधे जय राधे जय राधे राधे श्री राधे बोलो जय राधे जय राधे राधे श्री राधे जे गलाय झगड़ा करो সেই গলাটা বার করো যেটা বলো প্রেম से बोलो जय राधे जय राधे राधे श्री राधे जय राधे जय राधे राधे श्री राधे बोलो जय राधे जय राधे राधे श्री राधे जय राधे जय राधे राधे श्री राधे बोलो जय राधे जय राधे राधे श्री राधे जय राधे जय राधे राधे श्री राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे हरि हरि राधे बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो जय राधे जय राधे राधे श्री राधे जय राधे जय राधे राधे श्री राधे बोलो जय राधे जय राधे राधे श्री राधे जय राधे जय राधे राधे श्री राधे बोलो जय राधे जय जय राधे जय जय राधे जय राधे राधे श्री राधे अरे बोलिए भाई वृंदावन धाम की जय राधा रानी की जय भगवान कृष्णचंद्र की जय भाग्य बिहारी लाल की जय राधा कुंड की जय श्याम कुंड की जय गिरी गोवर्धन की जय 64 महंत की जय द्वादश गोपाल की जय अष्ट कविराज की जय 6 चक्रवर्ती की जय पंच गोसाई की जय सर्वगोस्वामी की जय निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल बोले भाई वृंदावन
বৃন্দাবন ধাম কি জয়। হাতটা বাড়িয়ে দিয়েছে প্রভু 89 ছিল 90 বলে দিলাম, এবার দিয়ে দাও। যে হাতটা বাড়িয়ে দিয়েছে মহাপ্রভু বলছে 90 তো করলি, কিন্তু কি নিবি আগে তো বল, তারপর তো দেবো। শোনো, বাসুদেব দত্ত বলে উঠছে কলিকালের মাটিতে তুমি কেন এলে? কলিকালের মাটিতে আমি এসছি কেন জানিস? পতিত পাবন নাম নিয়ে কলিযুগের জীবকে উদ্ধার করবো বলে কলিকালের মাটিতে এলাম। প্রভু সত্যি করে আমায় বলো তো, তুমি যে পতিত পাবন নাম নিয়ে কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য ছুটে এলে, কলিযুগের সব পতিত জীব কি উদ্ধার হয়ে গেছে? না, এখনো হয়। তাহলে তুমি আমাকে এই আশীর্বাদটা দাও, যত যত জীব যারা এখনো পতিত হয়ে পড়ে আছে, আমি যেন তাদের সমস্ত অপরাধ নিজের মাথায় নিতে পারি। যে এই কথা বলল মহাপ্রভু বলে উঠছে, তুই যে কলিযুগের জীবের সমস্ত অপরাধ অন্যায় নিজের মাথায় নিবি বলছিস, তুই জানিস কলিযুগের জীব কত অপরাধে অপরাধী? হ্যাঁ, কেন প্রভু কি হয়েছে? মহাপ্রভু মনে করিয়ে দিচ্ছে নারদীয় পঞ্চরাত্রি সূত্রতে দস্যু রত্নাকরকে নারদ মুনি যে কথা মনে করিয়ে দিয়েছিল। কি কথা? 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক গাভী বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক নারী বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। শত ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক বৈষ্ণবে বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। শত বৈষ্ণবে বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। শত ব্রহ্মচারী বধে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ সম্পূর্ণ হইলে মনুষ্য জীব পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বাবা হয় তবে, 10,000 পাপে জীব করলে বধির হয়ে রবে, বধির হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়, চোখে অন্ধ হয়, 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়, মায়ায় পড়ি রয়। 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে, পুত্র করবে, 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে, বজ্রাঘাত হবে। কেমনে হইবে বলো মোদের পাপ বিমোচন? পাপ বিমোচন। আচ্ছা নাকি ওষুধ যা খেলে পাপ চলে যায়? নাই। কি ওষুধ? নিশি দিশি করো সদা নাম সংকীর্তন। ওই না নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন, নিশি দিশি করো সদা নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন, ওগো নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া, দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হাতে তালি দিয়া। দয়া করে ওই সব্বনেশের সিরিয়ালগুলো বাদ দাও, হ্যাঁ, ওই ঘর ভাঙার গল্পগুলো বাদ দাও। ঘরের দরজায় বসে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 10 মিনিট করে হরিনাম সংকীর্তন গাও। বাড়ির সকল সন্তান, স্বামী, স্ত্রী, পুরো পরিবার সবাই মিলে একসঙ্গে বসে হরিনাম সংকীর্তন গাইবে। এর জন্য মালা পরতে হবে না, এর জন্য তিলক করতে হবে না, এর জন্য নিরামিষ খাওয়ার দরকার নেই, শুধু হরিনাম করবে 10 মিনিট। ভক্তমণ্ডলী মায়েরা, যেই কথা বলেছে বাসুদেব দত্ত বলে উঠলো, প্রভু তুমি যাই বলো, আমি যখন তোমাকে চেয়েছি তোমাকে দিতেই হবে। মহাপ্রভু শেষবারের মতো ওকে আটকানোর চেষ্টা করছে। কি? আমি তোকে পাপ দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি?
তোকে একটা বিয়ে করতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন্য কৃষ্ণ ভজে সে বড় বোকা চতুর। যেই বলেছে তোকে বিয়ে করতে হবে, বাসুদেব দত্ত বলে উঠছে বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। বলিস কি রে, আমার বিয়ের জন্য তো মেয়ে আমার মা দেখলো, বিয়ে হলো না। তুমি ঘরের ছেলে ঘরে যাও, আমি ঘরের ছেলে ঘরে যাই। ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখবো দাঁড়া। হ্যাঁ আচ্ছা। শিবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য। এইখানে একটা কথা মনে পড়ে গেল, এই যে যারা আজকে হরিনাম দিচ্ছে এই বাড়ির লোক, বা যারা আপনারা বসে আছেন কীর্তন শুনতে এসেছেন, এই যে আসনটায় বসেছেন না হরিনামের এই ছেঁড়া চট, এটা কিন্তু যে সে আসন নয়, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আছে এতে। ধুলা গায়ে মাখো বদনে মাখো রে, এই তো ব্রজের ধুলো। ধুলো নয় ধুলি নয় গোপীর পদ রেণু, এই ধুলো মেখেছিল নন্দের পুত্র কানু। যদি বলো ব্রজের ধুলা হেতায় কোথায় ছিল, যেইখানেতে নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। হরি বল হরি বল। হ্যাঁ, যখন কীর্তন শেষ হয়ে যাবে, বাড়ি ফিরে যাওয়ার পথে অনুষ্ঠানের শেষে হরিনামের ধুলো একটি স্বচ্ছ কৌটোর মধ্যে বা পুটলির মধ্যে টুকিয়ে রাখতে হয় ঘরের কোনো শুদ্ধ জায়গায়। যখন কোনো মৃত্যু পথযাত্রী জীব পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায় পরপারে, এই ধুলো তার বদনে দিতে হয় একটুখানি। এটা ধুলা নয়, সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি। এই ধুলির মাহাত্ম্য অপরিসীম। যেই মেয়েটি শিবাসঙ্গনে প্রত্যেক দিন হরিনাম গাইতে আসত, কীর্তন করত, মহাপ্রভুর শিবাসঙ্গনে কীর্তনের জায়গাটা পরিষ্কার করে দিত, মহাপ্রভুর শুভ দিন শুভক্ষণে সেই মেয়েটির সঙ্গে বাসুদেব দত্তের 4 হাত এক করে দিল। ফুলশয্যার ঘরে নিজের স্ত্রীকে নিয়ে বাসুদেব দত্ত প্রবেশ করেছে। নিজের স্ত্রীকে বলে উঠছে, পদ্মা আমি তোমার কাছে একটা অনুমতি চাই। কি? আমি কিন্তু শিবাসঙ্গনে গিয়ে প্রত্যেক দিন গৌরের সঙ্গে নাম করে আসব, তুমি কিন্তু আমায় বাধা দেবে না। পদ্মাবতী কি বলল, শোনো, নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। তুমি নাম করবে, তুমি এসে আমায় বলবে, আমি শুনবো, দুজনে মিলে তার চরণে যাও। মনে রাখবে, যে সমস্ত ছেলে মেয়েরা বসে আছো, দাঁড়িয়ে আছো, এবং যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন, প্রত্যেকে তুলসীর মালা গলায় দেবেন। আমি বলে গেলাম, যারা নিরামিষ খান তারাও দেবেন, যারা আমিষ খান তারাও দেবেন। তবে যারা নিরামিষ সেবা করেন তারা তুলসীর মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছেন, যেমন থাকুক। যারা আমিষ সেবা করে তারা তুলসীর মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে কেন পড়তে বলছি? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যদি না দাঁড়াও, ডাক পাবে কি করে? হ্যাঁ, মালা পড়তে লজ্জা কিসের? মালা পড়তে লজ্জা করো না। মনে রাখবে, অনেকে মানুষ আমাদেরকে যুক্তি দেয়, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল মালা পরিয়ে দিয়েছিল কি? বলে না, তা তো দেয়নি। মানে মালার যদি এত দরকার তাহলে তো মালা পরিয়েই দিত। মালা পরিয়ে জন্ম দেয়নি মানে মালার দরকার নেই। ওসব খুলে দাও, সব খুলে দাও। তা কেউ যদি দাঁড়িয়ে বলে যে বাবু, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল কাপড় জামা পরিয়ে দিয়েছিল কি? তাহলে কি পরতে হবে? এই যে গেরুয়া ধুতি সাদা জামা, কি দরকার? ল্যাংটো খুললে হতো নি? হ্যাঁ, পোশাক পরা হয় কেন? লজ্জা ঢাকা দেওয়ার জন্যে। মালা পরা হয় কেন? সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। মালা পড়বেন, প্রত্যেকে মালা পড়বেন, কেউ যেন বাদ না যায়। একটা মুসলমান বাড়ির ছেলে 10 বছর বয়স, টুপি পরে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, প্রতি শুক্রবার করে চলে যায় মসজিদে। কেন যায়? নামাজ পড়তে যায়। ওকে ডেকে প্রশ্ন করবেন, কোথায় যাচ্ছ? বলে নামাজ পড়তে যাচ্ছি। চলে যাবার পর নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল?
নাম আজ, কালকে নয়, আজ। নামাজ নাম আজ, কালকে নয়। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ে। হিন্দু বাড়িতে 80 বছরের বয়স্ক ঠাকুমা, তাকে তুলসীর মালা পরতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। তোমাকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে দিয়েছে, তুমি 100 পর্যন্ত যাচ্ছ। কে বলেছে? কে বলল তোমায়? মনে বাসনা থাকিতে কি হবে বলো না, কি হবে বলো না, জপিলে তুলসী মালা, তুলসী মালা, চিতে কামনা থাকিতে কি হবে বলো না, কি হবে বলো না, করিলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা, যোগের নিধি মিলিত যদি, শুধু ভিক্ষা করলে মূল চাল আর কলা, চালার কলা, ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। হয় না শ্মশানে, শ্মশানে যেত না ভোলা। একজনে ফোন করে আমায় বলছে, কৃষ্ণবাবু আপনি মালা পড়ার কথা বললেন, ইউটিউবে শুনলাম, তবে কি জানেন, মালা পড়তে বলেছেন সেটা ভালো কথা, কিন্তু আসল কথা কি বলে, মন যদি ঠিক থাকে না তবে সব ঠিক। মন ঠিক থাকলে ওসব মালা ফেলার দরকার নেই। কি কি বলছেন গো? বলে হ্যাঁ, মন চাঙ্গা প্যান্টের পকেটে গঙ্গা। মন চাঙ্গাল নাকি পকেটে গঙ্গা চলে যায়, কি জানি যাবে কিনা, অত বড় নদীটা নাকি পকেটে চলে যাবে বলছে। মন ঠিক থাকলে নাকি সব ঠিক। তাহলে যে লোকটা হাসনাবাদ থানায় চাকরি করে, ও কালকে সকালবেলা গামছা কোচা দিয়ে পরে থানায় চলে যাবে। যখন বড়বাবু বলবে কি বাবা পুলিশের ড্রেস নেই কেন, বলে স্যার মন যদি পুলিশ থাকে না, ড্রেসের দরকার হয়নি, বিনা পোশাকেই ডিউটি দিয়ে দেবো। মন ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, মানুষ একটা করে ভালো সে কর্মের করেছে, বেশ কত সুন্দর করে। বাসুদেব দত্ত রোজ চলে যায়, ফিরে আসে নিজের ঘরে। যারা প্রসাদ পেতে যাচ্ছেন ধীরে ধীরে যান, অপরকে ব্যাঘাত না করে। ফিরে আসে রোজ নিজের ঘরে, আর এসে পদ্মাবতী স্বামীর চরণটা সেবা করছে। বাসুদেব দত্ত শুয়ে রয়েছে বিছানায়। পদ্মাবতী বলছে, স্বামী কি দেখে এলে গো, আমায় বললে না? বাসুদেব দত্ত বলছে, আমি দেখলাম আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর তো সাক্ষাৎ কৃষ্ণ, আজ আমি দেখেছি। তাই আমায় বলো না, আমার গৌরের সঙ্গে বসে নয়, আমি যেন মনে হলো সাক্ষাৎ আমার ভগবানের সঙ্গে বসে নাম করেছি। বাসুদেব দত্তের মুখ দিয়ে বেরোচ্ছে, কে শুনছে? পদ্মাবতী। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা, এই না হরি না সুধা মাখা, এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা, এই না হরি না সুধা মাখা, এই না। আস্তে আস্তে আস্তে। একটা কথা শুনে খুব কষ্ট পেলাম দাদার মুখে। এই যে দাদা ভাই তিনি সাউন্ড সহযোগিতা করছেন, ওই জন্য আমি দেখতে ওনার ছেলেকে দেখতে পাচ্ছি না এবছর এসে। তা আমি দুঃখ পেলাম কেন, অপূর্ব সুন্দর সাউন্ড সহযোগিতা করছে, আপনারা বুঝতেই পাচ্ছেন সেটা। তো ওনার ছেলে গত বছর ইলেকট্রিক শক খেয়ে মারা গিয়েছে। এইটা কিন্তু খুবই মর্মান্তিক, শুনে খুব ব্যথা লাগলো। যাক, মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাই, ওনার ছেলের বিদেহী আত্মা যেন গৌরের চরণে স্থান পায়, আর সকলে ওনাকে আশীর্বাদ করবেন। এত সুন্দর বাবা যার, তার ছেলেকে চলে যেতে হলো আগে, আশীর্বাদ করবেন সকলে এই বলে যে উনি তো সারা জীবন আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনে ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা ওনার কানে পৌঁছে যায়। তাই গৌর প্রেমানন্দে হরিব। কৃষ্ণ কেশব উলুধ্বনি কৃষ্ণ কেশব মধুমাখা,
জপরে জপরে রসনা নাম জপরে 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 রসনা নাম জপরে জপরে তিনবার বলছি তো জপরে 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 রসনা মানে জিহ্বা একবার বলবো নিজের জন্যে একবার বলবো যে বলতে পারে না তার জন্যে একবার বলবো যে বলতে পারে কিন্তু বলে না তার জন্যে নাম জপরে জপরে তাই গৌর হরি জপরে রসনা মধুমাখা এই নাম